গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। পূজাস ডেলি ব্লগে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজকে কিন্তু শনিবার, আর এখন ঘড়ির কাঁটায় কটা বলো তো, দাঁড়াও বলছি, 6:40। তো এখনো পর্যন্ত ওই দেখো আমার মেয়েটা ঘুম থেকে ওঠেনি। তো যেহেতু শনিবার, এই কারণে মানে অতটা চাপ নেই, বুঝলে তো। তো আগের দিনকেও বিছানা থেকে ভিডিওটা এন্ড করেছি, আজকে পুরো বিছানা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো সঙ্গে থাকো, আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগবে। তো চলো মেয়েকে তুলি, আগে রেডি করি, কারণ ও যাবে টিউশনে। ওকে তুলি আগে, চলো। তো আগের দিন তো মেয়ের নাচের প্রোগ্রাম ছিল, গিয়েছিলাম, তোমরা দেখেছো আগের ভিডিওতে। তো যে কারণে না ঘর আসে একদম এলোমেলো হয়ে আছে। ওই যে দেখতেই পাচ্ছ, ড্রেসিং টেবিলের উপরে একটা গামলি রাখা আছে, ওইখানে কিন্তু মেয়ের সমস্ত চুড়ি রেখে দিয়েছি। কারণ কি বলো তো, চুড়ি রাখার যে স্ট্যান্ডটা কিনেছিলাম সেটা না পোকা লেগেছে জানো। এবার এই ওয়ার্ড্রপের মধ্যে তো রাখা যাবে না, কারণ এটাও তো কাঠের তৈরি, যদি এটাতেও মানে ঘুণ লেগে যায়, এই কারণে আগের দিনকে হাজব্যান্ড নিয়ে সেটা ফেলে দিয়েছে। তো চুড়িগুলো মানে মেয়ের এত চুড়ি কোথায় রাখি, মানে তেমন তো কোনো জুয়েলারি বক্স আমার নেই, তো কিনে নেব ভাবছি। তো যে কারণে না ওই গামলিতেই রেখেছি আপাতত চুড়িগুলো। সবটাই কিন্তু মেয়ের নাচের জন্য কেনা হয়েছে। আর এই যে আগের দিনকে মানে কানেরটা খুলেছিলাম, তো সেটাই আমি সকালবেলা পরে নিলাম, না হলে কেমন একটা লাগে। তারপর এই স্ত্রী মানুষদের নাকি কানের নাকের খোলা অবস্থায়ও থাকতে নেই, বলে আর কি বড়রা। তো যে কারণে আমি পরেই নিলাম। তো তারপরে এই যে দেখো বিছানাটা এদিকে গুছিয়ে নেব। তো আগের দিন তো দেখতেই পেয়েছো, এই যে হাজব্যান্ড মশারি টাঙিয়েছিল। তো সত্যি কথা বলতে কি বলো তো, আমি না মশারি ঠিক টাঙাতে পারি না, বুঝলে তো। মানে মশারি জিনিসটাই যেন জটালো একটা ব্যাপার। আমি টাঙাতেও পারি না, আবার ঠিকঠাক গুছাতেও পারি না। ওই যে দেখতে পেলে একটু করে নিয়ে ওয়ার্ড্রপের মধ্যে উপরে তুলে দিলাম। তো যাই হোক, কিন্তু এখন এত মশা, কি বলবো বন্ধুরা। মানে মশারি টাঙাচ্ছি, আবার কিন্তু মর্টিনও জ্বালতে হচ্ছে। মানে মশারির ভিতরে একটু ফাঁক ফোকর পেলেই মশাগুলো ঢুকে যাচ্ছে, মানে এত ভীষণ মশা। তো হাজব্যান্ডকে বলেছি কি একটু ধুনো নিয়ে আসবে সন্ধ্যাবেলা করে, একটু ধুনো দিয়ে দিলে কিন্তু মশাটা চলে যাবে। তো এই রকম বলেছি, তো দেখা যাক হাজব্যান্ড কি করে। তো আমাদের তো পিতলের ধুনুচি আছেই কারখানাতে, আমাদের কারখানায় কিন্তু প্রতিদিন সন্ধ্যাবেলা করে দেয় জানো তো ধুনো। তো সেখান থেকেই বলেছি যে একটু ছোবড়া বা একটু ওই যে ঘুঁটে হয় না, ওই দিয়ে দিলে হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ এদিকে আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো এই বেডশিটটা আমি নতুন কিনেছিলাম, তো সেটাই পাচ্ছি। কারণ কি বলো তো, সব বেডশিটগুলো না কেমন রং চটে গেছে, তারপরে মানে ছিঁড়ে ছিঁড়ে মানে ফেঁসে ফেঁসে মতো গেছে, যে কারণে পুরোনোগুলো আর পাচ্ছি না, চেঞ্জ করে দিয়েছি। আর সব সময় কি একরকম বেডশিটও ভালো লাগে বলো? সত্যি কথা বলতে কি বলো তো, যখন নিচে ঘর ছিল তখন কিন্তু অত করতাম না। এখন যেহেতু একটু ভালো ঘরে থাকি, মানে বুঝতেই পারছো, আমরা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি, মানে এই রকম ঘরদোর থাকলে মনে হয় কি ঘর আসে একটু টিপটপ করে রাখি। এই কারণেই নতুন বেডশিট পেতে রাখার আমি সব সময় চেষ্টা করি। তো বিছানা গুছিয়েই চলে এসেছি নিচে ব্রাশ করতে। তো আগে না আমি সকালবেলা উঠে সবসময় চেষ্টা করি ঘর দোরগুলো পরিষ্কার করে নেওয়া, মানে ঘর মোছা নয়, ওই যে বিছানা গুছানো, তারপর টুকিটাকি তো নোংরা হয়ই বলো, ড্রেসিং টেবিলে আসে জলের বোতল রাখা, তারপর চিরুনি জায়গার জিনিস জায়গায় রাখা। তো এগুলো সবসময় আমি চেষ্টা করি কি আগে এগুলো গুছিয়ে নেবার, তারপরে ঘর দোর ঝাঁট দিয়ে মোছার চেষ্টা করি। কারণ এইটা করলে দেখবে মানে সারাদিন ঘর একটা আলাদাই পরিষ্কার থাকে। তুমি যদি আগে
মানে ঘর মুছে তারপর বেড পরিষ্কার করো, তখন দেখবে অতটা কিন্তু ঘরদোর মানে পরিষ্কার ঠিক তেমনটা হয় না। তুমি যদি বেডটা ক্লিন করার পরে তারপরে যদি তুমি ঘর মোছো, দেখবে ঘরটা যেন আলাদাই একটা অন্যরকম লাগে। তো সব সময় তো হয়ে ওঠে না এইটা, মানে মাঝে মধ্যে কিন্তু আমি মানে এটা করেই নিই যে আগে ঘর মুছে নিলাম তারপরে মানে বিছানা তুললাম, এই রকম হয়ে যায়। কারণ কি আমার ছোট বেবি রয়েছে, তোমরা দেখতেই পাও, তার অনেক রকম কাজকর্ম তার তৈরি করে দেওয়ার ব্যাপার থাকে, হয়ে ওঠে না, বুঝলে তো। তো বন্ধুরা, এই যে সবাই ফ্রেশ হলাম, তো অর্ধেক কাজ করেছি, অর্ধেক বাকি রয়েছে। আর এদিকে হাজব্যান্ড চা করলো, আর বাবা বলছে, আর এই যে রুটি নিয়ে এসেছে, খাবো। তো চা করেছে পুরো 1 কাপ খাবো। দুপুরবেলা কলকাতায় যেতাম। বন্ধুরা, এই যে কাজকর্ম সেরে আর আনাজ কাটতে বসেছি। তো এই দেখো, এই কটা মটরশুঁটি রয়েছে, এই যে এই কটা মটরশুঁটি সিদ্ধ করবো, মানে আলু দেবো, আলু দিয়ে আর এই কড়াই কটা সিদ্ধ করবো। বাবা শুকনো মতো হয়ে গেছে, বুঝলে তো, তো ছাড়ছে না। তো আমাদের পাড়ার একটা কাকিমা মানে মেয়ের বাড়ি থেকে নিয়ে ঘরে যাচ্ছিল, তো ওকে দিয়ে গেছে একদম মানে গাছেরই যদিও হয় সব মটরশুঁটি, তো মানে দিশি যেটাকে বলে না, সেই। আমরা তো সচরাচর এইগুলো দেখি না এইখানে, তাই না? তো যখন মানে এগুলো দেখি বেশ ভালো লাগে, বুঝলে তো। আমরা সেই বিয়ে বাড়ি গিয়েছিলাম, তো যখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর কি, বরযাত্রী, তো তখন না মানে মাঠে এরকম গাছ রয়েছে, এই 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 কড়াইয়ের গাছ রয়েছে, এই কড়াই, ঠিক আছে। তো আমরা সচরাচর এগুলো দেখতে পাই না, বুঝলে, মানে এইগুলো দেখতে পেলে যেন মনে কত আনন্দ লাগে। এই দেখ, যেটা আমরা বাজার থেকে কিনে খাই সেটাই দেখ হয়ে আছে, তাই না বলো? সেটা সবার মধ্যে হয়, তোমরা আবার কেউ ভেবো না যে হ্যাঁ নেকামো, গ্রামে থাকো আর কড়াইশুঁটি গাছ জানো না। সত্যিই বলছি, আমাদের এদিকে নেই, বুঝলে তো। মুখ কড়াইটা হতো, কিন্তু এই এই কড়াইটা আমাদের এদিকে চাষ হয় না। এই একটা ব্যাপার, যেটা নেই সেটা নেই, তাই না বলো? মানে কোনো এ করার কিটা আছে, একদম না শুকনো হয়ে গেছে কড়াইগুলো। এই যে তোমাদের দেখাই একবার, এই দেখো কাছে থেকে দেখো, দেখতে পাচ্ছ একদম শুকনো শুকনো হয়ে গেছে। আমার হাজবেন্ড ভীষণ ভালোবাসে, জানো তো, এইরকম কড়াই খেতে, মানে কড়াই আলু সিদ্ধ খেতেও ভীষণ ভালোবাসে। তো যে কারণে করছি, অল্পই আছে, শোনের মতো হয়ে যাবে। চলো করে নি আগে। তো এই যে সবে মাত্র স্নান করলাম, আর আমার মেয়ে দেখো, ওই দেখো ভাত বাড়ছে। এখন বাজে 1:10, তো ভাত খাবো, হাজবেন্ড এসে গিয়েছে, তো এই কারণে ভাত বাড়বো। আমি এখন দেখি, সরো সরো, আমি ভাত বাড়ছি। তো আজকে কি কি হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দাঁড়াও। এই যে ভাত, ও বাড়ছে, এই দেখো একা একা ভাত বাড়ছে, এই দেখ, দেখছে, ও সবসময় মুস্তানি ভাত বাড়ছে একা একা। তা খাও। তারপরে এইখানে করেছি এই যে সোয়াবিন আলু দিয়ে তরকারি। তো যেহেতু শনিবার তেমন কিছু রান্না বান্না করিনি, আর একটু পাঁপড় ভেজেছি, এই যে এই যে দেখছো পাঁপড় ভেজেছি। তো আজকে আমাদের এই খাওয়া দাওয়া। আমার মনে পুজো করলো সবে মাত্র, থাক থাক খাও, সবে মাত্র পুজো করলো। তো চলো খেয়ে নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এই যে দেখো, আমি কিন্তু আজকে মানে রান্না বান্না করে আর সমস্ত এই যে মশলার জায়গাগুলো দেখতে পাচ্ছ সব গুছিয়েছি, বুঝলে তো, সব গুছিয়েছি, গুছিয়ে রেখেছি। এইটা হচ্ছে কি আমিষ মশলার ছিল, তো এটাকে মেজে ধুয়ে আবার নিরামিষ মশলার করে দিয়েছি। এই যে 5 রকম সব গুছিয়ে রেখে দিয়েছি। আর এইখানে
আগের দিন হাজব্যান্ড নিয়ে এসেছিলো কুল, আর 4টে বেঁচে আছে। আর এই যে ছোটো ছোটো কৌটোই দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সোনপাপড়ি। তো চলো, এখন ঘড়ির কাঁটায় কিন্তু প্রায় 5:30 বাজতে যাচ্ছে, চা করব। তো ওবেলা তো হাজব্যান্ড চা বানিয়েছিল, তোমরা দেখেছো। তো এবেলা কিন্তু আমার পালা, না হলে আবার ও রাগ করবে। সব সময় কি আর ও করে খাওয়াবে বলো? ও ও কাজ করছে, এসে কিন্তু চা খাবে। তো চলো আগে নিয়ে নিই কৌটোগুলো, তারপরে। আর এইগুলো না আমি অনলাইন থেকে অর্ডার করে এই কৌটোগুলো কিনেছিলাম, জানো তো। এই যে খুব কম রেঞ্জে পেয়েছিলাম, তো সেখান থেকে নিয়েছিলাম 3টে সেটের কৌটো, বুঝলে তো। আমি একটু একটু করে সবটা কিনেছি। তো এই যে আমি আজকে চুলে একটু তেল মেখেছি, যে কারণে চুলটা একটু চিপসে চিপসে আছে, তাই না। কালকে রয়েছে সানডে, তো কালকে কিন্তু শ্যাম্পু দিয়ে দেব, এই কারণে। তো চলো আগে চাটা বানাই। তো এই যে চা বসাই, আর এখন না এই যে এই কাপে চা খাচ্ছি, কারণ ওই কাপগুলো এত বড় বড়, অনেক চা খাওয়া যায়। তো দাঁড়াও না, হাজব্যান্ড এসে গিয়েছে। তো এত বড় বড় চা খাওয়া অনেক অনেক হয়ে যায়, তো যে কারণে আবার স্টিলের কাপগুলো, এই যে এই কাপগুলোতে চা বানাচ্ছি, মানে চা খাচ্ছি। আর এই কাপগুলো কবে কিনেছিলাম জানো তো, আমাদের যখন উপরে ঘর হয়, তো অনেক অনেক মিস্ত্রি কাজ করতো আমাদের উপরে, বুঝলে তো। তো যে কারণে এই কাপে চা দিতাম। ওই কাপগুলো অনেক বড় বড়, তো বুঝতেই পারছো একটু ছোটোখাটো কাপে চা দিলে অনেকটা হয় আর কি, 2-3 বেলা করে চা দিতে হতো। তো অত জোগান কোত্থেকে পাবো, যে কারণে এই কাপগুলো নিয়েছি। কেউ আবার মানে বাজে রিয়াকশান দিও না যে আবার ওই রকম এই কাপে চা দাও। এটা কোনো ব্যাপার না, বুঝলে তো। প্রতিদিন যদি 6-7 জন করে মিস্ত্রি হয়, 3 বেলা করে যদি চা দিতে হয়, তাহলে বুঝতেই পারছো যাদের এইরকম মিস্ত্রি হচ্ছে তারা জানবে, তাই না বলো। চলো চা খাবো। আমরা সচরাচর কিন্তু লাল চা খাই না, দেখবে আমি কোনোদিনই কিন্তু লাল চা বানাই না, আমরা খাই না। আমার হাজবেন্ডও খেতে পছন্দ করে না, আমিও না, খুব কম, মানে রেয়ার বলতে পারো লিকার চা খাই। আর হাজবেন্ড নিয়ে এসেছে প্যাটিস, ভেজ প্যাটিস। আজকে যেহেতু স্যাটারডে, তো ভেজ প্যাটিস নিয়ে এসেছে। একটা খেয়েছে আর একটা রয়েছে। আর আজকে কেমন ঠান্ডা ঠান্ডা ঠোঁট ফেটেছে, ঠোঁটটা যেন কেমন কেমন লাগছে। খুব বেশি লিকারও খাচ্ছি না, অল্প অল্প লিকার খাচ্ছি। তো চলো চাটা আগে করে নিই। তো এই যে দেখো কটা বাজে, দেখো 9টা বাজে। তো 9টা পর্যন্ত পড়েছি, 4টা থেকে 9টা। কেন এতক্ষণ পড়েছে বলো? পরীক্ষা নেবে, মনে এত দুষ্টু, সব খাতার পৃষ্ঠা মনে আজকেই শেষ করে দিচ্ছে। তোর বিবি কালকে নেবে পরীক্ষা, তো বাংলা পরীক্ষা, এক্সাম, পরীক্ষা না, এক্সাম। তো বাংলা এক্সাম, তাই তো। তো এক্সাম নেবে, ওকে পড়াচ্ছিলাম। ওই দেখো বিছানা পুরো এলোমেলো হয়ে আছে, দেখছি। বিছানাটা গুছিয়ে তারপর রাত্রে শুতে যাবো। লেখা দেখাতে হবে না। উফ, এই যে ওই যে দেখো, তো সবে সবে বানান শিখছে, বানান লিখছে আর কি। প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। আর আজকে যেহেতু নিরামিষের দিন, তো এই যে কুমড়ো ভাজবে হাজব্যান্ডে, দেখো ও কাটছে। ও খুব সুন্দর কাটে, জানো তো, পাতলা পাতলা করে কাটে। তো আমি ঠিক তেমন একটা পারি না, মানে। তো সেইটাই কাটো না, ওইটাই ধুয়ে নাও না, ধোয়া বটি, ওইটাই কাটো না। আর এই দেখো আমার হাজবেন্ড কত ছোটবেলায় বিয়ে করেছে, দেখো এই যে দেখতে পাচ্ছ। আর এইটা আমার দাদু, এই যে দাদু। বেশিরভাগ দিনই শনিবার কিন্তু এই মেনুটা আমাদের হয়েই থাকে সন্ধ্যাবেলা করে। আর এই ভাতটা কিন্তু আমার হাজব্যান্ডের উপরেই পুরোপুরি থাকে। তো এই যে
দুপুরবেলা যে পাঁপড় ভেজেছিলাম সেই তেলটা ছিল, সেই তেলটাই আমি কড়াইতে রেখে দিয়েছিলাম, কারণ সন্ধ্যাবেলা একটু মানে কুমড়োনি ভাজবো বলে। আমরা তো এটাকে কুমড়োনিই বলি। তো মানে কে কোথা থেকে দেখছো আর এটার নাম কি তোমরা দাও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। তো এই যে দেখো মিলে মিশে কাজ করাটা মানে কি বলবো, একটা আলাদাই ফিলিংস আসে, তাই না বলো? সত্যি কথা বলতে হাজবেন্ড ঘরে থাকলে না আমার এত ভালো লাগে, দুজনে মিলে তো সব সময় খুনসুটি। তারপরে ও বাড়িতে থাকলে না আমার সব সময় হেল্প করে দেওয়ার চেষ্টা করে, বুঝলে তো, সব কাজে, ভিডিও বানানো থেকে শুরু করে। তারপর ধরো মানে কোনো হয়তো আমি রান্না বান্না করছি, অন্য কোনো কাজে গেলে ও কিন্তু রান্নাঘরে আসে, এমনটা নয় যে ঘরে ধরে থাকলে ও শুয়ে বসে থাকে। আমার হাজব্যান্ড না ছোট্টবেলা থেকে কিন্তু কাজ করে, ভীষণ কাজ করতে ভালোবাসে। ও নাকি ছোটোবেলা থেকে আমার শ্বশুর শাশুড়ি যেগুলো বলে তো এখনও বোধহয় সেটাই রয়েছে। ও কিন্তু শুয়ে বসে বেশি থাকে না, তোমরা দেখবে আমার ভিডিওতে ও নয় কারখানার কাজে থাকে, না হয় আমি যেগুলো করি সেগুলো করে দেওয়ার একটু চেষ্টা করে, এরকমটাই তো ভালো। এই যে খেয়ে দিয়ে উপরের ঘরে চলে এসেছি, আর হাজবেন্ড মশারি টাঙিয়ে দিয়ে ও চলে গেছে ফোন করতে। ওর একটা বন্ধু ফোন করছে, আর আমাকে এই যে মশারির ভেতর টাঙিয়ে দিয়ে ঢুকিয়ে দিয়ে চলে গেছে। আর আমার মেয়ে বসে বসে টিভি দেখছে, আর আমি বসে বসে এডিট করে নিলাম ভিডিওটা। তো এখন থেকে আগে তো অন্যরকম শর্টস দিতাম, তো এখন থেকে একটা মানে অন্যরকম নিজের ভয়েসে শর্টস দিচ্ছি, মানে নতুন নতুন, বুঝতেই পারছি ইচ্ছা করে এইরকম দিই, সবাই দেয় দেখি, তো সেই রকমই ভাবছি এবার থেকে ওরকম শর্টস দেবো, একটা আধটা দেবো। তো কেমন হচ্ছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওই যে এসে গেছে আমার মেয়ে, আমার হাজবেন্ড, সবাই এসে গেছে। গুড নাইট বলো, গুড নাইট। মশা ঢুকবে, চলো সিমুইটা খেয়েছো, চলো টাটা।